আসসালামু আলাইকুম। আলোর প্রবাসীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আসলে দেশে নানা ধরনের খবর এখন আলোচিত হচ্ছে। প্রথমত জুলাই সনদ, তারপরে আজকে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেইসব আলোচনার বাইরেও একটি খবর আমার চোখে পড়েছে। সেটি আসলে শুক্রবারের ঘটনা। কিন্তু আমি এই নিউজটি দেখার পরে ভাবলাম যে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদেরকে একটু জানাতে চাই। হয়তো অনেকেই দেখেছেন সংবাদটি, আবার অনেকে নাও দেখতে পারেন। সেটি হচ্ছে সংবাদটি ছিল উত্তরায় বিএনপির একটি ব্যতিক্রমী মিছিল। মিছিলটি কেন ব্যতিক্রম সেটি আসছি। আমি সংবাদটি পড়ে শোনাচ্ছি। গণমাধ্যমে এসেছে। সেটি হচ্ছে রাজধানীর উত্তরে একটি ব্যতিক্রমী মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং শুক্রবার বিকালে 17 অক্টোবর বিকালে উত্তরার 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে তুরাগ থানার কামারপাড়া দিয়ে ঢুকে মেট্রো স্টেশন হয়ে 12 নম্বর সেক্টরের খালপাড়ে এসে মিছিলটি শেষে খালপাড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। তো এই মিছিলের যে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু কিংবা লক্ষণীয় যে বিষয়বস্তুটি ছিল, তাদের যে স্লোগান ছিল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে, চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ। এই ব্যানারে এই মিছিলটি হয় এবং সেখানে কোনো প্রার্থী বা কোনো ব্যক্তির নামে স্লোগান হয়নি এবং কোনো প্রার্থী বা ব্যক্তির ছবিও ব্যবহার করা হয়নি। শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রায় 10 কিলোমিটার ব্যাপী মিছিলটি অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় 10 সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। তো এই বিষয়টি কেন আলোচনা করতে চাচ্ছি, আসলে এই যে চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ, এবং এখানে এই মিছিলে অন্য কোনো ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ব্যবহার করা হয়নি। এটিও খুবই লক্ষণীয় একটি দিক। কারণ আমরা বাংলাদেশে যেটি দেখি, কিংবা আমি যখন গণমাধ্যম কর্মী হিসেবে বিএনপির কিংবা যে কোনো রাজনৈতিক দলেরই যখন জনসভা কাভার করতে গিয়েছি, তখন দেখা যাচ্ছে যে ব্যানার, ফেস্টুন, অমুক ভাই তমুক ভাই, অমুক সংগঠন, এই দল সেই দল, উত্তর দক্ষিণ, থানা, ওয়ার্ড, ব্যানারে ব্যানারে সয়লাভ হয়ে যেত এবং এই ব্যানারের কারণে অনেক সময় যারা জনসভায় অংশ নিতেন তারা যেমন মঞ্চের নেতাদের দেখতে পারতেন না, দেখা যেত না ব্যানারের কারণে। আবার মঞ্চের নেতারাও তাদের দীর্ঘ দৃষ্টি দিয়ে সামনের সারিতে, সামনে যত দূর দৃষ্টি দেয় সেখানে জনগণ যে আসছেন সেগুলো তাদের দেখতে একটু কষ্ট পেতে হতো। এবং আমরা মাঝে মধ্যে এটি নিয়ে কথাও বলতাম, কারণ নেতারা সবসময় বলতেন এই অমুক থানা অমুক ওয়ার্ড আপনারা ব্যানার নামান, ব্যানার নামান প্লিজ। তো এই জিনিসগুলো আসলে আমাদের স্মৃতিতে আছে এখন, এবং এখনো এটি প্র্যাকটিস আছে। কিন্তু এই যে নতুন ধরনের একটি ব্যতিক্রমী মিছিল হলো, সেটি নিশ্চয়ই চোখে পড়ার মতো। কারণ হচ্ছে এখানে শুধু দলীয় চেয়ারপারসন, দলের প্রতিষ্ঠাতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি ব্যবহার করা হয়েছে। অন্য কোনো ব্যানার, ফেস্টুন, কোনো প্রার্থী, কোনো ওয়ার্ড, থানা এগুলোর ব্যানার ব্যবহার করা হয়নি। তো তাদের যে স্লোগান ছিল চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ, আসলে এই স্লোগানটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আসলে আমাদের যে চিন্তা চেতনার জায়গায় নিজেদের যদি পরিবর্তন আমরা না করতে পারি, সেই জায়গায় পরিবর্তন হওয়াটা বা দেশের পরিবর্তন হওয়াটা, রাষ্ট্রের পরিবর্তন হওয়াটা কিংবা রাষ্ট্র সংস্কারের যে আশা, সেইগুলো দুরাশা থেকে যাবে। এবং সেই কাজটি যারা করবেন, অর্থাৎ এই যে রাজনৈতিক দল এই স্লোগানটি দিচ্ছেন, তারা যদি আগামী দিনে যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, তাহলে তাদের সেই সুযোগটি থাকবে। অর্থাৎ বিএনপি যদি নির্বাচনে এর মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আগামী দিনে আসে, সরকার পরিচালনা করার সুযোগ পায়, সেক্ষেত্রে কিন্তু এই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চেঞ্জ ইউরসেলফ টু চেঞ্জ বাংলাদেশ। অর্থাৎ বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, পরিবর্তনটা
আসলে মাথা থেকে শুরু করতে হবে। কারণ যারা তৃণমূলে আছেন, যে মানুষ কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তারা আসলে কতটুকুই বা পরিবর্তন করবেন, কিংবা তারা নিজেরা আসলে কতটুকু যে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সেইগুলোর সাথে তাদের তো খুব একটা জড়িত থাকেন না। যারা সেগুলো করেন, যাদের নামে সেই অভিযোগগুলো আসে, সেই মানুষগুলো যদি পরিবর্তন হয়, তাহলে নিশ্চয়ই নতুন বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা মানুষ করছেন, যে জন আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং সেটি তাদের জন্য একটি বিরাট সুযোগ হবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই যে বাংলাদেশে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, সেই জায়গায় যে বিএনপির যে সহযোগী সংগঠন ছাত্রদলের যে ভরাডুবি, সেটি কিন্তু একটি বড় বার্তা দেয়। আসলে মানুষ পরিবর্তনের রাজনীতি চায়, তারা পুরাতন ধ্যান ধারণা, সেই রাজনীতিগুলো তারা আসলে গ্রহণ করতে চাচ্ছেন না। সেটি কিন্তু যারা মেধাবী শিক্ষার্থী, আমরা যারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, নিঃসন্দেহে তারা মেধাবী, এবং সেই মেধাবী তরুণ প্রজন্ম কিন্তু সেই রাজনীতিকে গ্রহণ করছেন না। এটি একটি স্পষ্ট বার্তা। কারণ তারা যে গ্রহণ করছেন না, তা তারা ব্যালটের মাধ্যমে কিন্তু সেটির প্রমাণ দিয়েছেন। তো বিএনপিকে আগামী দিনে নিশ্চয়ই তাদের রাজনৈতিক ধারায় পরিবর্তন আনতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ধারার নতুন রাজনীতি তাদেরকে করতে হবে, এবং সবাইকেই এই স্লোগানটিকে ধারণ করতে হবে, চেঞ্জ ইউর সেলফ টু চেঞ্জ বাংলাদেশ। আমরা আশা করি এই স্লোগানটি বিএনপির আগামী দিনের রাজনীতিতে তারা এই স্লোগানটিকে ধারণ করবেন, এবং এই রাজনীতির এই স্লোগানের মাধ্যমে এই পরিবর্তনের যে অঙ্গীকার, তারা নিজেদেরকেও পরিবর্তন করবেন এবং বাংলাদেশকে পরিবর্তনের নেতৃত্ব দিবেন। কারণ বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।